বাংলার উদয় তবেই বিকশিত ভারতের জয়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন থেকে সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে কলকাতার 3 রুটের মেট্রো চলাচল। কলকাতার ত্রিভুজ মেট্রো পথ, যথাক্রমে কমলা, সবুজ ও হলুদ লাইন। অন্যদিকে কলকাতায় এসে নিজের মুহূর্তগুলি এক্স পোস্টে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, কলকাতার ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। আর এরপরেই কলকাতার কিছু টুকরো টুকরো ছবি, ভিডিও কোলাজ করে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। बंगाल फिर से भारत के विकास का पावर हाउस बन के रहेगा। इस संकल्प को लेकर हमें आगे बढ़ना है। भाजपा जो संकल्प लेती है वो सिद्ध करके दिखाती है। দুর্গাপুজোর আগেই কলকাতার পালকে জুড়েছে নতুন পালক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদা এসপ্ল্যানেড এবং বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় রুটের মেট্রো। নয়া এই মেট্রো রুট খুলে যাওয়ার সঙ্গেই শহরের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলেই মনে করা হচ্ছে, যার ফলে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ। अच्छा, आप लोगों को ये मेट्रो होने से क्या फायदा होगा? मेट्रो से ये फायदा मिल रहा है कि एक तो हमारा प्रदूषण बहुत कम हो रहा है इससे, एंड हमारा टाइम बहुत बच रहा है। सबसे बड़ी बात है हम लोग इजीली इधर उधर जा पा रहे हैं विद कंफर्ट के साथ। तो समय बचेगा तो उसका उपयोग क्या करोगे? पढ़ाई करोगे, मोबाइल फोन पे रील देखोगे? একদিকে হাওড়া স্টেশন দেশের গভীরতম মেট্রো স্টেশন, অন্যদিকে জয়হিন্দ মেট্রো স্টেশনটি অন্যতম দীর্ঘ মেট্রো স্টেশন। সূত্রের খবর, প্রায় 14,645 বর্গমিটার এলাকা জুড়ে এই স্টেশন। মাটি থেকে 14 মিটার নিচে এই মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে। অন্যদিকে এই মেট্রো উদ্বোধনের সঙ্গেই মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে 8 থেকে 80 কিংবা স্কুল, কলেজ হোক বা অফিস যাত্রীদের। কলেজ ছাত্ররা বলছেন, মেট্রোর ফলে যাতায়াতে সুবিধা হবে। আমি রেগুলারলি এই রুটে যাতায়াত করি। এই নতুন হাওড়া থেকে সেক্টর 5 অবধি এই লাইনটা শুরু হয়ে আমাদের খুব ভালো হলো আমাদের স্টুডেন্টদের জন্য। আগে খুব ভেঙে ভেঙে যেতে হতো, এখন আমরা ডিরেক্টলি যেতে পারবো, খুব সুবিধা হলো আমাদের। এর জন্য আমি প্রধানমন্ত্রীকে এবং রেলওয়ে মন্ত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আমি রানাঘাট থেকে আসছি, রানাঘাট থেকেই রোজই এখান দিয়েই আমি যাতায়াত করছি। এই শিয়ালদা থেকে সেক্টর 5 এই রুটেরই মেট্রো ইউজ করি আমি, খুব কমফোর্টেবল ফিল হয় এখান দিয়ে। আর ওর বাড়ি হচ্ছে কোন্নগর, আর ও যেহেতু হাওড়া থেকে অনেকটা ঘুরপথ হয় সেক্টর 5, তো ওর জন্য শিয়ালদা হয়ে ব্রেক জার্নি করে বালিতে নেমে অনেক সাফার করে এখান দিয়ে যাতায়াত করে। তো এবার আজকের থেকে যখন এটা চালু হচ্ছে, ওর যেটা ইজিয়েস্ট ওয়ে হবে কোন্নগর থেকে হাওড়া কাছাকাছি, ও হাওড়া থেকে নেমে দেন এখান দিয়ে ডাইরেক্ট মেট্রো করে সেক্টর 5 যেতে হবে, যেটার ব্রেক জার্নিটা হবে না। পাশাপাশি অফিস যাত্রীদের কথায়, হাওড়া থেকে এতদিন ভিড় ঠেলে অফিসে যেতে হতো, তবে এখন থেকে সহজেই মেট্রো করে পৌঁছে যাওয়া যাবে। সল্টলেক সেক্টর 5 টু শিয়ালদা যে মেট্রো রুট, সেই রুটে যাতায়াত করি গত 2 বছর ধরে। আজকে এই এক্সটেনশনটা হলো যেটা হাওড়া ময়দান অবধি যাবে, এবং আমার ধারণা গত 2 বছরের এক্সপিরিয়েন্স আমি যেটুকু বুঝেছি যে এই এক্সটেনশনটায় প্রচুর মানুষ উপকৃত হবে। গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে তার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ। এই রুটটা ধরে আর কি সল্টলেক টু হাওড়া এই রুটটা ধরে যাতায়াত করি, এবং আগে তো আমরা বাসে যাতায়াত করতাম এবং বাসে জ্যাম, প্রচণ্ড জ্যাম, আর দেরি হয়ে যেত। তো এই মেট্রোটা হয়ে আমাদের সত্যি খুব সুবিধা হয়েছে, এবং খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি, এবং পরিবেশটা খুব সুন্দর করেছে কলকাতা মেট্রো। আমি হাওড়াতে থাকি, আর রোজ রোজ আমাকে ট্রাভেল করতে হয় আমার অফিসের জন্য সল্টলেক সেক্টর 5-এ বাসে। সেটা অনেক টাইম কনজিউমিং, আর মাঝে মাঝে আমি লেটও হয়ে যাই, সেটা অনেক প্রবলেম ক্রিয়েট করে আমার অফিসে। বাট এই মেট্রোটা ইন্ট্রোডিউস করাতে আমার টাইম অনেকটা বেঁচে যাবে, এবং আমি অনেক টাইমটা বাঁচিয়ে আমার অফিসে মোর টাইম দিতে পারবো। তো তার জন্যে আমার এটা খুব উপকার হয়েছে, আর সব কলকাতা বাসিন্দাদেরও খুব উপকার হয়েছে। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ প্রাইম মিনিস্টারকে এবং রেল দপ্তরকে। কবি সুভাষ থেকে সেক্টর 5 নিয়ে নিউ টাউন হয়ে দমদম বিমানবন্দর হয়ে বারাসাত যাবার যে মেট্রো প্রকল্প রয়েছে, সেটি চিংড়িঘাটার কাছে 363 মিটার মেট্রো লাইনের জোড়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার, যার ফলে আটকে রয়েছে এই মেট্রো প্রকল্পটি। যেটা বাকি আছে, যেটা 3টে পিলার বাকি আছে, রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক এরা করতে তৎপর হচ্ছে না। কেন হচ্ছে না সেটা
সেটা মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন। এই নস্টালজিক মুখ্যমন্ত্রী গতকাল নস্টালজিক হয়ে গেছিলেন, অথচ মানুষের দাবি মেনে এই 366 মিটার সম্প্রসারণ বন্ধ করে রেখেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী 7 দিনের মধ্যে এই সম্প্রসারণের কাজ শুরু করতে হবে, এই নিয়ে বিজেপির আন্দোলন আজকে মমতা ব্যানার্জি দেখুন এই 366 মিটার এই লাইনটা করতে দিচ্ছে না, কার স্বার্থে, কেন মানুষকে কেন ভোগান্তি দিচ্ছে, কেন উনি জানেন যদি এই 366 মিটার করে দেওয়া হয় বিধাননগর থেকে নিউ গড়িয়া অবধি লোকের এই হয়রানি বন্ধ হয়ে যাবে, আর তাতে কি হবে মোদিজির জয়ধ্বনি করবে লোকে, আর উনি ভোট ব্যাংকের সব ভোটগুলো হারাবে। এই ভয়ে আজকে উনি আটকে রেখেছেন মমতা ব্যানার্জি। এরই প্রতিবাদে শনিবার বিজেপি কর্মী সমর্থকেরা চেংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে যাতে রাজ্য সরকার এই ছাড়পত্র দেয় তার জন্য দাবি তোলেন। রাজকুমার এবং সিঞ্জিনীর রিপোর্ট, এস নিউজ।